হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি হিন্দি সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে হোম বাউন্ড, স্টারিং ঈশান খাট্টার, বিশাল জেটুয়া অ্যান্ড জাহ্নবী কাপুর। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মাসান। যে সিনেমাটা এসেছিল ভিকি কৌশল ছিল যাতে, তো ভিকি কৌশল, রিচে চাড্ডা, ঠিক আছে, সেই সিনেমার যে আমাদের এক ডিরেক্টর নীরাজ ঘেওয়ান সেই সিনেমাটা ডিরেক্ট করেছে এবং এটা তার সেকেন্ড ফিচার ফিল্ম। ঠিক আছে, শর্ট ফিল্ম সে করেছে এর আগে দুটো, ঠিক আছে, তো এইটা তার সেকেন্ড ফিচার ফিল্ম। প্রথমটা হচ্ছে মাসান, যাতে ভিকি কৌশল ছিল, যে ফিল্মটা দারুণ ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল। তারপরে হচ্ছে এই হোমবাউন্ড ফিল্মটা। এবার এই হোমবাউন্ডটা আমি কালকে দেখলাম এবং কিছুদিন ধরেই হোমবাউন্ড নিয়ে প্রচুর কথা হচ্ছিল, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে ফিল্মটা, প্রচুর লোকের খুব পছন্দ হচ্ছে। কিছু কিছু লোক তো এটা মাস্টার পিস ফিল্ম বলে দিচ্ছে এবং বিশাল লেভেলে পারফরমেন্স ডিরেকশন নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। এবং ধার্মা প্রোডাকশন তারা এইরকম টাইপের সিনেমা প্রডিউস করেছে, যার কারণে ধার্মারও অনেক নাম হচ্ছে। যে ধার্মা, যেখানে তু তেরি মে তেরা এরকম সিনেমা, বা একটা স্টুডেন্ট অফ দি ইয়ার বা স্টুডেন্ট অফ দি ইয়ার 2 বা এই টাইপের যে ফিল্ম, তারা এটা কী বলবো, একটা হাই প্রোফাইল লাভ স্টোরি বা হাই প্রোফাইল একটা কাইন্ড অফ ফিল্মের ট্রিটমেন্ট তাদের ফিল্মে থাকে, দামি জামা কাপড়, দামি লোকেশন, ঠিক আছে। তো ধার্মা, এই জন্য ধার্মাকে জানা যায় এবং তাদের ধার্মার ফিল্ম মানেই প্রোডাকশন ভ্যালু আলাদা রকম হবে, ডিজাইন আলাদা হবে, দেখতে আলাদা লাগবে। তো সেইখানে দাঁড়িয়ে যখন ধার্মা প্রোডাকশন একটা হোমবাউন্ডের মতো ফিল্ম আনছে, তখন ধার্মার কিন্তু যে রেসপেক্টটা সেটা আরও বেড়ে যাচ্ছে। তো এবার এই ফিল্মটার সাথে অনেক কিছু জুড়ে আছে। প্রথম কথা, ফিল্মটার পারফরমেন্স খুব নিয়ে কথা হয়েছে যখন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালিতে এই ফিল্মটা প্রথমে ফিল্ম ফেস্টিভ্যালে, প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, কানসে, টিফে, ঠিক আছে, কানস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তারপর আমাদের এই ফিল্মটাকে বেস্ট মানে ইন্ডিয়ান এন্ট্রিতে বেস্ট ফিচার ফিল্ম হিসাবে করা হয়েছে একাডেমি অ্যাওয়ার্ডসে, 98 একাডেমি অ্যাওয়ার্ডে। তো প্রচুর ফিল্মটা মানে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে। যখন ফিল্মটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, 9 মিনিটের একটা স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল ফিল্মটা। তো এইসবগুলো আমরা জানি, এইগুলো আমি জানি, ঠিক আছে, এইসবগুলো আমার কাছে নতুন কিছু না। তো এবার আমার এই ফিল্মটা দেখা ছিল না, আমি দেখবো ভাবছিলাম, বাট টাইম বার করে দেখতে পাইনি। এই ফিল্মটা রিসেন্টলি 26 সেপ্টেম্বর, মানে আগের মাসের, তার আগের মাসে, ঠিক আছে, এই ফিল্মটা থিয়েটারিক্যাল রিলিজ হয়েছিল এবং কিছু লোক দেখেছিল, সেটা নিয়ে মানে কথা বলেছিল। তো আমি এই ফিল্মটার একটাও না প্রপার রিভিউ এখনও দেখিনি কারোর কাছ থেকে, কারণ আমি যেহেতু ফিল্মটা এখনও দেখিনি, যার কারণে আমি রিভিউ দেখিনি। আমি মানে একটা হয় না, মানে আপনি সোশ্যাল মিডিয়ায় ঘাঁটলে আপনি বুঝতে পারেন যে এই ফিল্মটা নিয়ে কথা হচ্ছে, তো সেই রকম টাইপের একটা আমার সাথেও হয়েছিল। তো আমি ফাইনালি এখন কমপ্লিট করেছি কেমন কি রিয়াকশন আমার এই ফিল্মটাকে নিয়ে, এবং সত্যিই কি এই ফিল্মটা একটা মাস্টারপিস ফিল্ম, এবং সত্যিই কি মানে ক্রিটিক্যালি অ্যাক্লেমড বলেই কি এই ফিল্মটা ভালো, ঠিক আছে, এবং সত্যিই কি সব অডিয়েন্সদের এই ফিল্মটা ভালো লাগবে, সেই সব নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে এক লাইনে যদি এই ফিল্মটার আমি রিভিউ করি, আমি এইটুকুই বলবো, 2025-এর আমরা কিছু কিছু ফিল্ম এসেছিলো। 2025 তো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মানে বিশাল কিছু বড় কোনো সাল নয়, সেটা বলিউড তরফ থেকে বলি, সেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে বলি, সেটা তামিল ইন্ডাস্ট্রি থেকে বলি, সেটা তেলেগু ইন্ডাস্ট্রি থেকে বলি। 2025-এ সেরকম খুব যে বড় মানে অনেক মানে সিনেমার, যেমন 2023 যেমন হিন্দি সিনেমার জন্য ছিল, 2024 যেমন মালায়ালাম সিনেমার জন্য ছিল, এইরকম কিন্তু কোনো সাল, মানে এই 2025টা কিন্তু কোনো ইন্ডাস্ট্রির জন্য এতটা প্রফিটেবল হয়নি। এবার অনেকে বলবে যে কানাডা ইন্ডাস্ট্রিতে তো আমাদের কান্তারা চ্যাপ্টার 1 এসেছিলো 1000 কোটি টাকার কাছাকাছি, ঠিক আছে, আমাদের হিন্দিতে ছাবা এসেছিলো 700 কোটি টাকার কাছাকাছি, এবং আমাদের কুলি এসেছিলো 500 কোটি টাকার কাছাকাছি। তো এইগুলো অনেকজন বলবে, তাদেরকে বলে রাখি যে কানাডা ইন্ডাস্ট্রিতে কিন্তু শুধু একটা কান্তারা দিয়েই পুরো ইন্ডাস্ট্রিটা চলে না, তার বাইরে যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে, যেগুলো কোনো মানে আমার আন্দাজাও নেই আমাদের কাছে, আমরা জানিও না কত সিনেমা রিলিজ হচ্ছে, সেগুলো কিন্তু বক্স অফিসে ফেল হয়। হিন্দি সিনেমাতে যেহেতু বলিউড মানেই একটা গ্র্যান্ডার, একটা নাম, একটা আমাদের কাছে একটা কী বলে একটা খোলা দরজার মতো, আমরা সব জানি বলিউডের। তো তাই জন্য কিছু লোক বলে দেবে যে 2025-এ ছাবা চলেছে, বা আরও মিড বাজেট কয়েকটা সিনেমা হয়তো চলেছে, ঠিক আছে। বাট যদি আপনি ইন টার্মস অফ ফিল্মের বাজেট, ফিল্মের এক্সপেকটেশন, ফিল্মের হাইপ দেখেন, তাহলে কিন্তু খুবই বড় বড় সিনেমা পড়ে গেছে। এবার তামিলেও ঠিক সেম, কুলি রজনীকান্তের 500 কোটি টাকা কালেকশন করেছে, বাট ওই একটা সিনেমায় সব থেকে বেশি কালেকশন করেছে, বাকি আর
এই আমি যদি বলি ড্রাগন বাই ডুড, ঠিক আছে, এরা তো খুব মানে 100-200 কোটি এবং 100 কোটি 150 কোটি, এতে কি হয়, ঠিক আছে। বাকি যে ফিল্মগুলো যেগুলো লস হচ্ছে বড় বড় ফিল্ম, সেইগুলো যদি দেখতে যায় সেখানে কিন্তু আরও অনেকে। তবুই তো আমি বলবো তামিল ইন্ডাস্ট্রি এবছরে মানে যে কটা ইন্ডাস্ট্রি আছে তার থেকে একটু ভালোই কালেকশন করেছে। কারণ গুড ব্যাড আগলি ধরে নিই বা আমি ওই অজিত কুমারের বিদ্যা মুরাইচি ধরে নিই, এই ফিল্মগুলো কিন্তু ভালো মানে মানে অ্যাভারেজ ফিল্ম হলেও কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে, ঠিক আছে। এখানে ডুড, ড্রাগন, এই রজনীকান্তের এই ফিল্মটা, কুলি ফিল্মটা, আরও কিছু কিছু মিড বাজেট ফিল্ম আছে, যেমন আমাদের আছে ট্যুরিস্ট ফ্যামিলি আছে, তো এইগুলো একটু ঠিকঠাক বক্স অফিস কালেকশন করেছে। বাট কোনো ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা বিশাল আইকনিক ইয়ার এটা কিন্তু না। 2025 সবকটা ইন্ডাস্ট্রির জন্য একটা অ্যাভারেজ ইয়ার চলেছে। এবার আমরা 2025-এ কিছু ভালো সিনেমা দেখেছি, যেগুলো মিড বাজেট লো বাজেটের ফিল্ম, যেমন ট্যুরিস্ট ফ্যামিলি যখন এসেছিল প্রচুর কথা হয়েছিল এই ফিল্মটাকে নিয়ে, ঠিক আছে। তো এটা একটা বিশাল একটা নাম করে ফেলেছিল ফিল্মটা। তো আমি এটা বলবো যে 2025-এর অন্যতম একটা সেরা ছবি হচ্ছে হোমবাউন্ড। এক লাইনে রিভিউ শেষ। অন্যতম বেস্ট ফিল্ম হচ্ছে এই হোমবাউন্ড। পারফরমেন্স, ডিরেকশন, মিউজিক, ঠিক আছে, সব কিছু মিলিয়ে প্রোডাকশন ভ্যালু, ফিল্মের ট্রিটমেন্ট, ফিল্মের অ্যাপ্রোচ, ফিল্মের টেকনিক্যাল অ্যাসপেক্ট, সব দিক থেকে কিন্তু বেস্ট ফিল্ম আমি এটা বলবো। মানে যেখানে ধর্মার এইরকম টাইপের এত কী বলবো, একটা ল্যাভিশ স্কেলে, একটা বাইরের লোকেশানে, ঠিক আছে, এরকম সব কিছু একদম পলিশড, একদম দামি গাড়ি, ড্রেস থেকে শুরু করে গুচ্চি প্রাডার যেসব ড্রেস, সেই সবই ইউজ হয় সিনেমাতে, সেইখানে দাঁড়িয়ে একটা ধর্মা যে এইরকম সিনেমার মতো এরকম সিনেমাকে প্রডিউস করেছে, এটা কিন্তু খুব বড় ব্যাপার। এবং ধর্মা যে এই প্রথম করেছে না, এর আগেও তারা করেছে, ঠিক আছে, তারা রাজির মতো সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড ছিল, ঠিক আছে। মানে এইগুলো আরও আমি দেখতে, আমার এখন মনে পড়বে না অনেক কিছু, বাট তারা কিন্তু অনেক ভালো ভালো সিনেমার সাথেও জড়িয়ে থাকে, ছোটো ছোটো মিড বাজেট লো বাজেট সিনেমার সাথে। হয়তো তাদের যেহেতু মানে কী বলবো, তাদের মানে ফার্ম হাউসটা এতটা বড়, ঠিক আছে, যে এইসব যখন একটা কী বলবো, একটা রণবীর কাপুরের এ দিল হে মুশকিল আসছে, যখন একটা স্টুডেন্ট অফ দি ইয়ার 2 বা স্টুডেন্ট অফ দি ইয়ার 1 আসছে, বা যদি আমি এটা বলি কার্তিক আরিয়ানের তু তেরি মে তেরা তু মেরি যখন আসছে, এইসব সিনেমাগুলো এতটা মানে লোককে সেই একদম ক্লাসটা দেখিয়ে দিচ্ছে, যার কারণে না অডিয়েন্সরা ভুলে যায় যে এরকম মিড বাজেটেও কিন্তু কিছু সিনেমা ধারণা প্রোডাকশন থেকে এসছে, যেগুলি কিন্তু খুব ভালো ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্ম এবং বেশ ভালো বক্স অফিসেও কালেকশন করেছে। তো হোমবাউন্ড তার মধ্যে একটা, ঠিক আছে। মানে হোমবাউন্ডে আপনি যদি ঈশান খাট্টার আর বিশাল জেঠুয়াকে দেখেন, এতে দুজনকে দেখবেন, আপনার পুরো ফিল্মের পয়সা বসুল হয়ে যাবে। ঈশান খাট্টারের পারফরমেন্স বস, আউট অফ দ্য বক্স, মানে ঈশান খাট্টারের কেরিয়ার বেস্ট পারফরমেন্স একদম এইটা। বিশাল জেঠুয়া, তার ক্যারেক্টারটা এতটা ইনোসেন্ট লাগে, এতটা সিম্পল, মানে তার ক্যারেক্টারটা থেকে যাবে আপনাদের সাথে। মানে চন্দন তার ক্যারেক্টারটার নাম এবং নামের সাথে তার ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে, সে যেরকম পারফরমেন্স দিয়েছে, মানে মারদানিতে আমরা বিশাল জেঠুয়াকে অ্যান্টাগনিস্টে দেখে তাদের পারফরমেন্সের কতটা বার কতটা হাই এটা আমরা বুঝেছি। এই ফিল্মটাই তার সিম্পলিসিটি দেখে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এবং জাহ্নবী কাপুর, মানে জাহ্নবী কাপুর এই সিনেমায় কিন্তু কাইন্ড অফ একটা এক্সটেন্ডেড কেমিও আমি তার বলতে পারি। বাট জাহ্নবী কাপুর তার পেছনে চিকট আপনি ফিল্ম দেখে নিন এবং হোমবাউন্ডের কিছু সিকোয়েন্স দেখে নেবেন, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছে। মানে জাহ্নবী কাপুর যে তার মানে অ্যাক্টিংয়ে ইমপ্রুভ করছে, ঠিক আছে, সেটা কিন্তু খুব দেখলে খুব জলজ্যান্ত উদাহরণ হচ্ছে হোমবাউন্ড। মানে তার মানে হেভি ইমপ্রুভ করছে সে, মানে ব্যাপক লেভেলে সে নিজেকে মানে কী বলবো আরও ভালো করার চেষ্টা করছে। তার চেষ্টাটা এই ফিল্মটা দেখলে বোঝা যায়। একটা সিম্পল মেয়ের রোল সে যেভাবে নিভিয়েছে, তার কথাবার্তার মধ্যে, তার ড্রেসের মধ্যে। এই জাহ্নবী কাপুর একটা যখন সানি সংস্কারে কি তুলসী কুমারী করছে, সেখানে তাকে দেখলে যেরকম আলাদা লাগছে, ঠিক আছে, ঠিক এই জাহ্নবী কাপুরকে হোমবাউন্ডে দেখলে আপনি চিনতে পারবেন না। মানে আপনি বুঝতে পারবেন না যে এই মেয়েটা একটা সানি সংস্কারে কি তুলসী কুমারী করেছে, মানে এইরকম টাইপের। আমি যদি এই ফিল্মটা দেখিনি, মানে আমি একটা ফিল্মের একটা কী বলবো, একটা তার ক্যারেক্টারের দেখে আমি বলছি, মানে এখানে জাহ্নবী কাপুর সেরা। জাহ্নবী কাপুরকে আমার ব্যাপক লেগেছে, মানে তার যতগুলো ফিল্ম আছে এখন অবধি আমার জাহ্নবী কাপুরের কিছু কিছু ফিল্মে পারফরমেন্স তার ডেফিনেটলি অবশ্যই ভালো লাগে। যেটা ভালো সেটা ভালো, শুধু শুধু ট্রোল করে লাভ নেই, বাস ওটা আমি করতে পারি না। বাট এই ফিল্মটা তার জীবনের সেরা একদম পারফরমেন্সওয়ালা ফিল্ম থাকবে। হ্যাঁ, এর আগেও সে অ্যাজ এ লিড ওই যে যেটা ফ্রিজে জমে যাবে, বরফে যাকে জমিয়ে রাখবে, আমি নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, ওটাতেও পারফরমেন্স বেস্ট ছিল। বাট এই ফিল্মটাতে তার কিছু সিকোয়েন্স আছে তার, বাট তাতে তার পারফরমেন্স কিন্তু হেভি লাগে। এই ফিল্মটা আপনার 12 ফেলের কথা মনে করাবে। এই ফিল্মটা আপনার ওই রাজকুমার রাওয়ের যে ফিল্মটা ছিল ভিড়, ওই ফিল্মটার কথা মনে করাবে। আরও একটা দুটো এই ফিল্মটা 12 ফেলের কথা বেশি বেশি মনে করায়, কারণ যে গ্রামটা সেট আপ করা হয়েছে সেই গ্রামটা না, ওটা 12 ফেলের মতো। তো
তো 2-3টে ফিল্মের কথা আমার মনে হচ্ছিল, এই ভিড় বাই, এবং এই ফিল্মটা কিন্তু করোনার সময় বেস্ট, করোনার ব্যাকড্রপে বেস্ট। এটা একটা নিউ ইয়র্কের একটা আর্টিকেলের ওপর, যে আর্টিকেলটা 2020-তে বেরিয়েছিল, সেই আর্টিকেলের ওপর এই ফিল্মটা বেস্ট। এবং ফিল্মটা যেভাবে স্টার্ট হয়, ফিল্মটা যেভাবে এন্ড হয়, মানে এক তো আপনি স্ক্রিন প্লেটা এতটা এঙ্গেজিং, এতটা কিছু, মানে এতটা হার্শ রিয়ালিটি আমাদেরকে দেখাচ্ছে, এতটা মানে টাইট, এবং তার মধ্যে যে সিকোয়েন্সগুলো ডিজাইন করে, যে কনভারসেশনগুলো হচ্ছে, যে কথাবার্তাগুলো, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, কাস্টিজম থেকে শুরু করে এখানে আমাদের ন্যাশনালিজম, এখানে আমাদের কি বলবো, অনেক কিছু এখানে, মানে ধর্ম থেকে শুরু করে, মানে এখানে কিভাবে আপনি আছেন, গরিবি, আমাদের এই কাস্ট, ঠিক আছে, জাতি, সব কিছুগুলোকে এত সুন্দর অ্যাড্রেস করেছে। এবং সেগুলোতে যেভাবে পারফরমেন্স দিয়েছে এই দুটো ক্যারেক্টার, এবং এই ফিল্মে যে কজন আছে তাদেরকে এতটা রিয়েল, এতটা জেনুইন লাগে, তারা যখন পারফরমেন্স দেয় মনেই হয়নি এরা কোনো বাইরের লোক কোনো অ্যাক্টিং করছে, মনে হবে জেনুইন আপনি দুটো ছেলের কাহিনী দেখছেন, যারা দুটো, এই গল্পটা আমি বলে দিই, দুটো চাইল্ডহুড ফ্রেন্ড, তারা একসাথে পুলিশের এক্সাম দিয়েছে, ঠিক আছে, তো ন্যাশনাল এক্সাম, ন্যাশনাল পুলিশ এক্সাম, বাট তাদের রেজাল্ট বেরোচ্ছে না, এবং তারা খুবই গরিব, মানে একজন মুসলিম এবং একজন হিন্দু, একজন হিন্দু থেকে হয়েও খুব নিচু জাতির, এবং একজন মুসলিম। তো এবার এই নিচু জাতি হিন্দু হয়ে এবং এই একজন মুসলমান হয়ে তাদেরকে কি ফেস করতে হচ্ছে, তারা যখন কোনো জায়গায় চাকরির খবর নিতে যাচ্ছে, মানে রেজাল্টের খবর, বা একটা ম্যাচ চলাকালীন তারা যখন একটা পার্টিতে যাচ্ছে, একটা ক্যারেক্টার তাকে দেখে কি কমেন্ট করা হচ্ছে, এবং এই যে রিয়ালিটি চেক, এই ফিল্মটা এতটা সুন্দর দেখায়। এবং মানে আপনি জাস্ট কিছু কিছু সিকোয়েন্স তো পুরো চুপ হয়ে যাবেন, আপনি জাস্ট দেখবেন কথাবার্তাগুলো এতটাই ইম্প্যাক্টফুল, মানে ডায়লগসগুলো, এবং এইগুলো আমরা রিসেন্ট টাইমে দেখেছি হতে, এবং এগুলো হয় এখনও প্রচুর হয়। কেউ মানে নিজের ধর্মতে থেকেও তার জাতির জন্য সে পিছিয়ে থাকে, তার জাতি লোকে, মানে তারই ধর্মের লোকেরা তার উঁচু জাতি নিচু জাতি করে, আবার একটা ধর্মকে সবসময় একটা অ্যান্টি টেররিস্ট, মানে সরি আমি টেররিস্ট বলছি, মানে টেররিস্ট হিসাবে দেখা হয়। মানে এই রকম টাইপের যে কথাবার্তা, এই রকম যে পয়েন্ট অফ ভিউ, সেগুলোকে এই ফিল্মটা দারুণভাবে দেখায়। এবং এই যে পুলিশের চাকরি, বা এই যে চাকরির যে ব্যাপারটা, ঠিক আছে, সেগুলোকে যেভাবে দেখিয়েছে, করোনা সময়কালের যে ব্যাপারটা, মানুষ কীভাবে কত অসুবিধার মধ্যে পড়েছে, সেই জিনিসগুলোকে যেভাবে এখানে রিয়াজ ঘেওয়ান দেখিয়েছে, হ্যাটসঅপ তাকে, মানে তার ডিরেকশন, মানে সে মাসানের মতো সিনেমা করে দেখিয়ে দিয়েছিল সে কতটা হেভি ডিরেক্টর। হোমবাউন্ডের মতো সিনেমা করেছে, আবার একবার প্রমাণ করে দিল সে চাইলেই যে কোনো মুহূর্তে ইন্ডিয়াকে একটা অস্কার উইনিং ফিল্ম দিতে পারে। এই ফিল্মটা পাঠানো দরকার অস্কারের জন্য, ডেফিনেটলি এই ফিল্মটার সেই বারটা সেট করেছে, মানে হেভি লেভেল অফ পারফরমেন্স। ঈশান খাট্টার আর বিশাল চেট্টার মতো ইয়াং এজ অ্যাক্টার, তারা যে এরকম পারফরমেন্স দিচ্ছে, এক্সট্রা অর্ডিনারি বস, মারাত্মক পারফরমেন্স দিচ্ছে। এবং এদের রোলে যে বাবা মায়ের রোলে যে কাস্ট করেছে, কেন পার্টিকুলার একটা সিকোয়েন্স আছে লাস্টে ক্লাইম্যাক্সে, যখন একটা ক্যারেক্টারের মায়ের কাছে যাবে, গিয়ে তাকে একটা জুতো দেবে, ঠিক আছে, এবং সেই মায়ের যে ক্লোজ আপ শটটা, শুধু ক্যামেরাটা রাখা আছে, এবং তার মাটা যে পারফরমেন্সটা ওখানে দিল, সিনেমা একদিকে, ওই পারফরমেন্সের লাস্টের ওইটুকু মুহূর্তে একদিকে, বস এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স। ওই সিকোয়েন্স আমি ভুলতে পারবো না। ওইখানে ওই যে লেডি অ্যাক্ট্রেসটা আমি চিনি, অনেক ফিল্মে দেখেছি, মানে ওই যে তার মুখের যে এক্সপ্রেশন কান্নাটা শুরু হওয়ার আগে, টেরিফিক। এবং এখানে কিছু কিছু সিকোয়েন্সে ঈশান খাট্টার, কিছু কিছু সিকোয়েন্সে বিশাল জেঠুয়া এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়েছে। মানে এই ফিল্মটা হচ্ছে 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট এরকম একটা ড্রামা ফিল্ম আমি বলবো। মানে যেখানে ট্যুরিস্ট ফ্যামিলির মতো একটা সিনেমা আসে, সেখানে কিন্তু আমাদের হিন্দি থেকে একটা এইরকম হোমবাউন্ডের মতো সিনেমা আসে, এবং এইরকম কিন্তু সব ইন্ডাস্ট্রি থেকে একটা করে এরকম মাস্টারপিস ফিল্ম আসা দরকার। মানে ব্যাপক, শুধু আমরা থ্রিলার জনরা দেখেই আমরা মাস্টারপিসের কথা বলে দিই। কাইন্ড অফ একটা দৃশ্যম আসলো, বা একটা ওই কিষ্কিন্ধা পুরী আসলো, বা একটা ওই যেটা বলে সুখসমা দার্শিনী আসলো। আমরা থ্রিলার মেরই অনেক কথা বলি, যেমন রিসেন্টলি একটা আরিয়ান বলে একটা ফিল্ম রিলিজ হয়েছে বিশালের, যাকে আপনারা রাজশাসন সিনেমাতে দেখেছেন, এটাও একটা থ্রিলার ফিল্ম। ওই ফিল্মটা আমার দেখা হয়নি, আমি আজকে দেখবো, ঠিক আছে, তারপরে দেখে আমি কথা বলবো। তারপরে রিসেন্টলি বাইসন বলে একটা সিনেমা রিলিজ হয়েছিল মারি সেলভারাজে, যেই ফিল্মটা এখন ওটিটিতে চলেছে, সেই ফিল্মটা নিয়েও কথা হয়েছিল। তো ওগুলো আমি দেখবো, একটা করে ওগুলো রিভিউ আসবে। বাট হোমবাউন্ড ভাই আমার মারাত্মক লেগেছে। আপনাদের কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি যারা দেখে থাকবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যারা দেখেননি এখনো আমি হাইলি রেকমেন্ড করবো গিয়ে ফিল্মটা দেখুন, দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে। যারা থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করুন। এই ফিল্মটা যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন। এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ফিল্মটা ব্যাপক লেগেছে আমার।
তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।